শোন জাপি, জাপি এবার কি হবে রে জাপি? সবকিছু তো কেমন এলোমেলো হয়ে গেল। কি করবি এবারে তুই? হ্যাঁ, কি করবো? চলো একবার স্প্যামটা চেক করে জাপিকে প্রত্যেকটা কৈফিয়ত দিতে হবে, প্রত্যেকের সামনে বলতে একটা কথা বলবি না তুই। চুপ। চঞ্চল কি হয়েছে? ষড়যন্ত্র হয়েছে বাবা। ঝাঁপি আমাদের প্রত্যেককে ঠকিয়েছে, আমাদের প্রত্যেকের গলে না ঝাঁপি বলে বলে এইভাবে চড় মেরেছে। কি করেছে ঝাঁপি? আরে কি করেছে শুনলে চমকে যাবে গো। কালকে ভুবন সর্দারের লোকজন আমাদের ধরেছিল না, হ্যাঁ, তারপর মুক্তিপঞ্চে আমাদেরকে ওদের ডেরায় নিয়ে গেল, কপালে বন্দুক ঠেকিয়ে আমাদেরকে দিয়ে ওইরকম বিশ্রী ভাবে নাচালো। এই সবটা ঝাঁপি সাজানো নাটক ছিল, সমস্তটা জানতো। ভুবন সর্দার বলে শান্তিনিকেতনে কোনো ডাকাতি নেই, প্রত্যেকে একটা যাত্রা পার্টি লোক, বুঝতে পেরেছ? আর এই পুরো গল্পটা আমি নিজে কানে শুনেছি, ঝাঁপি কাসাইয়া নীলুকে বলছিল। ঝাঁপির যদি ক্ষমতা থাকে ঝাঁপি সবার সামনে বলুক যে আমি একটা মিথ্যা কথা বলছি, বলুক। আরে ওকে কি জিজ্ঞেস করছো, কি উত্তর দেবে? ওর বলার কোনো মুখ আছে? তো তোমাদের বাড়িরই বৌমা, জোচ্চোর বাড়ির বৌমা তো জোচ্চোরই হবে। এই চঞ্চল দা, মুখ সামলে কথা বলবে একদম। ঝাঁপি আমি জোর চুরি করেছি? বেশ করেছি, জোর চুরি করেছি। এই দুটো নিরীহ ছেলে মেয়েকে এক করতে গেলে আমাকে যদি এই জোর চুরি আবার করতে হয় তাহলে আবার করবো, বেশ করবো। একদম। আমার অন্যায়টা কোথায়? ওদের অন্যায়টা কোথায়? সে কোন এককালে একটা আম গাছ নিয়ে কি মামলা হয়েছিল, তার যে এখনো বই নিয়ে চলছে তো চলছেই। ডাকাতদের সামনে তো তোমাদের এই আম গাছ নিয়ে মামলা আমি চোখে দেখতে পাই নাই। তখন তো দিব্যি একসাথে নাচলে গাইলে, একে অপরকে আবার পুলটিস লাগিয়ে দিলে, তার মানে তোমরা একসাথে থাকতে পারো। তোমাদের এই রেশারেশি ঝামেলার সব ফালতু কোনো মানে নাই, জোর করে দিয়ে রাখা। আর তোমাদের এই ঝামেলা রেশারেশির জন্য এই দুটো ছেলে মেয়ে যে এত কষ্ট পাচ্ছে তার দিকে কারো চোখ নাই, হুঁশ নাই। ছাপি, একদম গলাবাজি করবি না। তোর জন্য আমাদের সবার নাক কাটা গেছে, আবার গলাবাজি করছে। তুই এই মেয়েকে আর কোনোদিনও ঘরে তুলবি না। কেন তুলবে না? কেন তুলবে না? একটু আগে তো তুমি একসাথে গিয়ে পুজো দিলে, একসাথে শপিং করছিলে, তার বেলা সেটা তো ছকবাজির জন্য করতে বাধ্য হয়েছিলাম রে মুখ পুরি। তুই আবার তার জন্য খোটা দিচ্ছিস, মুখে মুখে তর্ক করছিস। চোরের মায়ের বড় গলা না? এই ছকবাজি করে তোকে আমি আমার মেয়ের জীবনের কোনো সিদ্ধান্ত নিতে দেব না। ওকে তো আমি মা কই, কোথাও তো কোনো অসুবিধা হলো না? হলো কি? আমরা এসব কিছুই করতাম না রে, যদি তোর বউ এই জোচ্চুরিটা না করতো, বুঝতে পারছিস? ঝাঁপি কিন্তু নিজের মুখে স্বীকার করেছে যে ওই জোট চুরিটা করেছে। ও কিন্তু নিজের মুখে স্বীকার করেছে, কিন্তু কেন করেছে সেটা বোঝাবার জন্যই আমি এতগুলো কথা খরচা করছি। চঞ্চল, আরে রাখ তোর কথা। শোন চঞ্চল, নীলু আর কাসাই যদি বিয়ে হয় তাতে ঝাঁপির আখের কোনো লাভ নেই। কি লাভ বল? ও হয়তো যাতে হইয়ট্টগোল করবে, মজা করবে, আর কি করবে? একটা পয়সা এখান থেকে কোনো লাভ নেই। যে সরকাররা দত্তরা গলায় মালায় হয়ে ছেলে মেয়েদের বিয়ে দেবে। সন্তোষ কাকা, কাসাই আর নীলুর বিয়ের প্রসঙ্গটা আলাদা, কিন্তু আমরা দুটো পরিবার চাইলে যে একসঙ্গে ভালো থাকতে পারি এটা তুমিও জানো, আমিও জানি। এবার যদি তুমি পুরনো শত্রুতা বয়ে বেড়াতে চাও, আমার কিছু বলার নেই, আমি আমার বক্তব্য রাখলাম, সিদ্ধান্ত তোমাদের। কাল থেকে আমরা খুব একটা তো খারাপ কাটাইনি সময়গুলো, বরঞ্চ ভালোই কেটেছে। এই শেষ বেলায় এসে অশান্তিতে নাই বা জড়ালাম। তোমরা বরং হোটেলে যাও, ফ্রেশ হও, স্নান করো, তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখো কি করবে। এই বাস চলে এসছে, বাস চলে এসছে, চলো ভাই, চল চল চল। তুই কেন ধন্যবাদ দিচ্ছিস আমাকে? ধন্যবাদ তো আমার তোকে দেওয়ার কথা। তুই যা করেছিস, যত দূর অব্দি এগিয়েছিস, সবটাই আমার বোনের জন্য। কাসাইয়ের প্রতি তোর এই কনসার্ন মুগ্ধ করেছিস। কাসাইয়ের প্রতি তোর এই ভালোবাসা আমার আমার ভালো লেগেছে, আমি সারা জীবন মনে রাখবো। তুই যতটা ভালোবাসিস আমার বোনকে, আমার মনে হয় না আমিও ততটা ভালোবাসতে পেরেছি। একটাই কনসার্নের জায়গা জানিস, কাসাইয়ের মুখ চেয়ে যদি আমি ভেবেও নিই যে দুটো পরিবার এক হয়ে যাবে, কোনো শত্রুতা থাকবে না, ওরা কি মানবে? ওরা কি ভিতর থেকে মেনে নিতে পারবে? আমি জানি না। আমার মনে হয় তুই একটা অলিক স্বপ্ন দেখছিস। বড় স্বপ্নের বাড়াবাড়িতে যদি নিজেরই ভয় না লাগে তাহলে সেই স্বপ্ন থেকে লাভ কি? এই রে, এটা সর্বনাশ হয়ে গেছে। এ তো দত্তদের বাড়ি জ্বালাটা আমাদের বাড়িতে চলে যাচ্ছে। তোর বাবা? হ্যাঁ, এই যে দেখ, এই যে সন্তোষ দত্ত, কাশ্যপ গোত্র, এটা কি হয়েছে বলতো? আমার যা মনে হয় ওই বাসের বাঙ্কের উপরে ছিল তো, ওই তখনই পাল্টাপাল্টি হয়ে গেছে। সেরেছে, তাহলে তো আমাদেরটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, মা তুমি ডালাটা দাও, আমি চেঞ্জ করে নিয়ে আসছি। না না বাবান, কোনো দরকার নাই। ওই দত্ত বাড়িতে আবার কেন যেতে যাবি? কিন্তু তুমি যে তোমার ছেলের মানতের জন্য পুজো দিলে, সেই ডালা অন্য বাড়িতে পড়ে থাকলে অমঙ্গল হবে না? দেখ ঝাপি, একদম ঠাকুর দেবতা নিয়ে আমাকে ভয় দেখাতে আসবি না। তুই বাবানের মাথা খাচ্ছিস, খা, আমাকে পেরে ফেলা না অত সহজ না।